আমি কি চাবো? আমার তো কোনো চাওয়া নাই। আমার তো চাওয়া শুধু একটাই, যে ও আল্লাহ, এই শিবচরের মানুষ জানুক আর না জানুক, এই শিবচরের যুবকরা জানুক আর না জানুক, এই শিবচরের মা বোনরা জানুক আর না জানুক, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমার দিলে কি চাওয়া আছে। তুমি তো জানো আমি কি চাই। তুমি তো জানো আমি দেশের জন্য কি চাই। আমার রক্তের মধ্যে তো সেই রক্ত প্রবাহিত হয় যে রক্ত কোনোদিন আপোষ করে নাই। আমার রক্তের মধ্যে তো সেই রক্ত প্রবাহিত হয় যারা জালেমদেরকে এই ভারতবর্ষে থাকতে দেয় নাই। আমার ভক্তের রক্তের ভিতরে তো সেই রক্ত প্রবাহিত হয় যে রক্ত ইনসাফ আর ন্যায়ের জন্য কোনো দিন মাথা নিচু করে নাই, মাথা উঁচু করেছিল। আমার রক্তের মধ্যে তো সেই রক্ত প্রবাহিত হয় যে মজলুমের পাশে, মজলুমের সাথী এবং গরিবের কণ্ঠ হয়েছিল। আজ আমি সেই বার্তাটুকু নিয়ে আজই শুধু আসিনি, এই বার্তা আমার বংশের বার্তা। আজ আমি হানজালা এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেটার পিছনে 250 বছরের এক মেহনত ছিল। আজ আমি হানজালা এখানে দাঁড়িয়ে আমি যুবকদের সামনে কথা বলছি, মুরব্বীদের সামনে কথা বলছি, এই কথা বলার পিছনে আমার বংশের 250 বছরের মেহনত ছিল। এই 250 বছরের এই মেহনতের কারণেই আজ আমি আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। এজন্য প্রিয় শিবচরবাসী, প্রিয় শিবচরের যুবক, প্রিয় শিবচরের মুরব্বী চাচারা আমার, প্রিয় শিবচরের মা বোনরা আমার, আমি আপনার কাছে ভোট চাইতে আসিনি। আমি বলবো না যে আমাকে ভোট দিতে হবে, আমি বলবো না আমার রিক্সা মার্কাই প্রতীক নিতে এটার মধ্যে সিল দিতে হবে, কিন্তু আমি এটা বলবো, এই আজ যেই পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা অতিষ্ঠিত হয়ে গিয়েছি। বাজারে বাজারে মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে, দোকানে দোকানে মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে। ব্যবসায়ীরা আজ চোখের পানি ফেলছে, মা বোনরা চোখের পানি ফেলছে। আল্লাহর কসম করে বলছি, আমার কথা যদি মিথ্যা না হয়, আমি এখানে আসার আগে একটা ফোন, আমার একটা কল আমার মোবাইলে বাজছিল। ফোনটাকে রিসিভ করতে দেখি ওপার থেকে একজন মহিলা আমাকে সালাম দিচ্ছে। সাথে সাথে ফোনটি আমি লাউড স্পিকারে দিলাম, বাবা পাশে বসা। ওই মহিলা শুধু চোখের পানি ফেলে একটা কথা আমাকে বলছিল যে আমরা শুধু আপনাকে চাই, কারণ আপনি আসলে আমাদের এতটুকু বিশ্বাস, এদেশের কেউ আমাদের উপর অন্যায় করতে পারবে না, কেউ আমাদের উপর জুলুম করতে পারবে না। আমি আপনাকে চিনি না, জানি না দূর থেকে কখনো, কিন্তু আমি রাস্তায় নেমে নেমে, বাড়িতে গিয়ে গিয়ে শুধু সবাইকে বলছি, তোমরা অন্য কোথাও ভোট দিবা কি দিবে না জানি না, দিবা কি জানি না, কিন্তু বাহাদুরপুরের হানজালা ভাইকে তোমাদের ভোট দিতেই হবে। আমি কারো কাছে ভোট চাইনি, কিন্তু এদেশের প্রতিটা মানুষ আমার জন্য রাস্তায় নেমে গিয়েছে। এটাই তো আমার বিজয়। আমি তো 1000 কোটি টাকার মালিক না, আমি তো শত শত কোটি টাকার মালিক না। আমি পারবো না টাকা দিয়ে আপনার মন রক্ষা করতে, সেই অ্যাবিলিটি আমার নাই। কিন্তু আজ আমি হানজালার যদি সামান্যটুকু বিজয় হয়েছে, আমি আমার এক বক্তব্যে এই কথা বলেছিলাম, শিবচরের কোনো গাছে আপনি আমাকে 1 বছরে দেখেন নাই, শিবচরের কোনো দেয়ালের পোস্টারে কেউ বলতে পারবেন না, শিবচরের কোনো দেয়ালের পোস্টারে আপনি আমাকে দেখেছেন, শিবচরের কোনো বাজারে পোস্টারে আপনি আমাকে দেখেছেন। শিবচরের কোনো দেয়ালের মাঝে হানজালার কোনো পোস্টার ছিল না, শিবচরের কোনো গাছে হানজালার কোনো ব্যানার ছিল না, শিবচরের কোনো বাজার ঘাটে হানজালার কোনো পোস্টার ছিল না। আমি এই কথাটি হলফ করে বলতে পারি, হানজালা দেয়ালে জায়গা নেয় নাই, হানজালা রাস্তায় জায়গা নেয় নাই, হানজালা ওই ব্যানারে কাছে জায়গা নেয় নাই, কিন্তু হানজালা এই দেশের প্রতিটা মানুষের অন্তরে জায়গা নিয়েছে। হানজালা হয়তো 3,24,000 মানুষের কাছে এই অল্প দিনে পৌঁছতে পারবে কিনা জানি না, কিন্তু হানজালা এই দেশের 3,24,000 ভোটারের দিলের ভিতরে জায়গা নিয়েছে। আমাদের বিজয় টাকার মাধ্যমে হবে না, আমাদের বিজয় হবে ইনসাফের মাধ্যমে, আমাদের বিজয় হবে ভালোবাসার মাধ্যমে, আমাদের বিজয় হবে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে। এজন্য ভাই আমার, আমি আবার বলছি, আমি ভোট চাবো না, কিন্তু তার আগে একটি কথা বলতে চাই, যদি আপনাদের এই হাজী শরীয়তুল্লাহর বংশের এই হানজালার দিকে একটাবার তাকিয়ে দেখেন, তার কথাগুলো শুনে যদি আপনার মনে হয়, তার কার্যক্রমগুলো
আপনার মনে হয়, তার গরিবের পাশে লড়ে যাওয়ার এই দৃশ্য দেখে যদি আপনার মনে হয়, তার যদি গরিব দুঃখী মা বোনদের পাশে তার কণ্ঠ দেখে যদি আপনার মনে হয়, সেই দেশের জন্য সে জীবন দিতে পর্যন্ত দ্বিধা করবে না, সেই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সে তার রক্ত দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করবে না। যদি এতটুকু বিশ্বাস এই শিবচরের মা বোনদের ভিতরে থাকে, যদি এতটুকু বিশ্বাস এই শিবচরের আমার কলিজার টুকরা যুবকদের ভিতরে থাকে, যদি এতটুকু বিশ্বাস এই শিবচরের প্রতিটা মুরব্বীদের ভিতরে থাকে, তাহলে আমি হানজালা বলবো, হাজী শরীয়তুল্লাহর এই বংশকে ছেড়ে আপনারা যেতে পারবেন না। আর যদি মনে হয় এই হানজালা ব্যর্থ, এই হানজালা পারবে না বর্জন দিতে, এই হানজালা পারবে না লড়াই করতে, এই হানজালা পারবে না যুদ্ধ করতে, এই হানজালা পারবে না সংগ্রাম করতে, যদি আপনার ভিতরে এতটুকু আসে, আমি বলবো তাহলে আমাকে ভোট দেওয়ার দরকার নাই। এই শিবচরে আরো অনেক প্রার্থীরা দাঁড়িয়েছে, আরো অনেক ব্যক্তিরা দাঁড়িয়েছে, আমার থেকে শিক্ষিত মানুষ দাঁড়িয়েছে, আমার থেকে আরো মর্যাদাবান মানুষ দাঁড়িয়েছে, আমার থেকে আরো শিল্পপতিরা দাঁড়িয়েছে। যদি মনে হয় তারা আপনাদেরকে রক্ষা করতে পারবে, তারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তাহলে আমি হানজালাকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা তাদেরকে গিয়ে ভোট দিবেন। কিন্তু একটি কথা এখান থেকে শেষ বার্তা দিয়ে বলতে চাই, আমি এই কথা আগেও বলেছি, এখনো বলছি, হাজী শরীয়তুল্লাহর পরিবারের কাছে, হানজালার কাছে এই শিবচর যতটা নিরাপদ হবে, অন্য কেউ এই নিরাপত্তা দিতে পারবে না ইনশাআল্লাহ। হানজালা এই দেশের মা বোনদেরকে যেই নিরাপত্তা দিতে পারবে, ইনশাআল্লাহ অন্য কেউ আমার মা বোনদেরকে সেই নিরাপত্তা দিতে পারবে না। হানজালা এই দেশের যুবকদেরকে মাদক থেকে যে নিরাপত্তা দিতে পারবে, অন্য কোন কেউ ইনশাআল্লাহ হানজালার মতো নিরাপত্তা দিতে পারবে না। এজন্য আমি বলতে চাই, যারা অপরাধ করে নাই তাদেরকে অপরাধী বানানো হয়, এটাই আমার কষ্ট লাগে। কেউ অপরাধ করে নাই, কিন্তু আমাদের রাজনীতি আমাদেরকে এত তিক্ত বানিয়েছে। রাজনীতি মানেই হচ্ছে যে নিরপরাধী তার উপরে অন্যায় চাপিয়ে দেওয়া। রাজনীতি মানে হচ্ছে যারা ইয়াবা বাবা বিক্রি করবে তাদেরকে শেল্টার দেওয়া। রাজনীতি মানেই হচ্ছে অন্যায় অবিচারের স্টিম রুলার চালিয়ে দেওয়া। আমি হানজালা আগামীর এই রাজনীতি পরিবর্তন করতে চাই। যদি আপনারা পাশে থাকবেন, নিরপরাধী যে মানুষগুলোকে টার্গেট করে করে দেখছি, কিছু সাংখ্যিক কিছু অংশিক মানুষ নিরপরাধী মানুষগুলোকে ট্যাগ দিয়ে তাদের উপরে জুলুম আর স্টিম রুলার চালিয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে। আমি হানজালা বলছি, আমার শত্রু যদি কেউ থাকবে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হানজালাদের থাকবে ইনশাআল্লাহ। আর লম্বা কথা নয়, আল্লাহ আকিলু তাকফীহিল ইশারা, অল্প কথাই যাদের আকল আছে, যাদের বুদ্ধি আছে, অল্প কথাই তারা বুঝে নেবেন। আজ আপনাদের ভাই, আপনাদের ভাতিজা হানজালা আপনাদেরকে কি বুঝিয়েছে। আর কোনো লম্বা কথা বলবো না। আগামী 12ই ফেব্রুয়ারি 10 দলীয় ঐক্যের প্রতীক নিয়ে রিকশা মার্কায় আপনাদের এই হানজালা এসেছে। যদি ভালোবাসেন তাহলে সবাইকে বলে দিয়েন, মা বোনদেরকে বলে দিয়েন, শিবচরের অলিতে গলিতে গিয়ে বলে দিলেন, আমার অপেক্ষায় থেকেন না। আমি কত মানুষের কাছে পৌঁছতে পারবো জানি না, দিন রাত 24 ঘন্টা মেহনত করে চেষ্টা করব সবার কাছে পৌঁছতে। কোনো কারণে যদি দেখেন হানজালা আপনার দরজায় আসে নাই, তার মানে এটা নয় যে হানজালা আপনাকে ভুলে গেছে। তার মানে হচ্ছে এটা হানজালা সব চেষ্টা করেও আপনার দরজা পর্যন্ত ব্যর্থ হয়েছে আসছে। যদি আমি না আসতে পারি, আপনি আমাকে ভুলে যায়েন না। আমি হানজালা যদি জাতীয় সংসদে যাব, আজ আমি হানজালা যেমন আছি, কাল আমি এরকমই থাকবো। আমার এই মোবাইলে এই দেশের প্রতিটা মানুষ ফোন দেওয়ার পরে কোনো পিএস ধরে বলবে না যে আমি ওনার পিএস বলছি। বলেন, আমি যদি নির্বাচিত হই, আমি আজ আল্লাহর উপরে হলফ করে শপথ নিয়ে বলছি, আপনি ফোন দিয়ে যদি দেখবেন সালামের উত্তরটা আপনার এই শিবচর আসনের এমপি আপনাকে দিবে, অন্য কেউ দিবে না ইনশাআল্লাহ। আমার বাড়ির দরওয়াজার সামনে গিয়ে কারো কাছে ভায়া হয়ে আসতে হবে না। আজও যেমন আমার বাবা বলেছে, আমার দাদা ইনসাফ আর ন্যায়ের বিচার ব্যবস্থা শুরু করেছিল, সেই দাদার নাতি হয়ে
আমিও চেষ্টা করেছি ন্যায় এবং ইনসাফের বিচার শুরু করার, আলহামদুলিল্লাহ সেটা করেছি। আমার দরজায় আজও দাঁড়িয়ে যেমন আমাকে দেখেন, আমি হানজালা, ওই জায়গায় যদি আল্লাহ জাতীয় সংসদে আমাকে নেয়, আপনি আমার দরজার সামনে গিয়ে ওই একই হানজালাকে পাবেন দাঁড়িয়ে এখন যেভাবে কথা বলছেন। হাজারো ব্যস্ততাও যদি থাকে, শিবচরের মাটি ও মানুষের আগে তাদের হক, তারপরে গোটা বাংলাদেশে। এজন্য আমি আপনাদের হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান আজ এখান থেকে বিদায় নিচ্ছি, ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। ও যুবক ভাইরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ, কত যুবককে দেখছি খেতে খেতে দৌড়াইতেছে, আর কৃষককে গিয়ে বলতেছে আমাদের হানজালা ভাই রিক্সা মার্কায় দাঁড়াইছে, ভোট কিন্তু দিবেন। তোমাদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। মুরব্বীরা আমাকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছেন, আপনাদের ভালোবাসা বুঝবো না। পর্দার আড়ালের মা বোনরা আমাকে ভালোবেসে ভোট চাচ্ছেন, আপনাদের ভালোবাসাও ভুলবো না। আল্লাহ আগামীতে যেন ন্যায় এবং ইনসাফের বিজয় করায়। ন্যায় এবং ইনসাফের বিজয় শিবচরের মাটি থেকে যেমন হাজী শরিয়াতুল্লাহ করেছিল, আরেকটা সুযোগ আপনারা দিয়ে দেখেন, ওই হাজী শরিয়াতুল্লাহর নেই আরেকটা ইনসাফের আওয়াজ শিবচর থেকে গোটা পৃথিবীতে পৌঁছায়া যাবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। কষ্ট করে যারা এসেছেন, মুরব্বীরা এসেছেন, যুবকরা এসেছেন, সবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থেকো হে শিবচর, ভালো থেকো আমার কলিজার টুকরা মানুষেরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।